নমস্কার বন্ধুরা, রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব খেজুর গুড়ের পাটিসাপটার রেসিপি। ভীষণই সুস্বাদু হয়, আর আমি যেভাবে আজকে বানাবো এইভাবে পাটিসাপটা পিঠাটা বানালে একটাও প্যানের গায়ে আটকে যাবে না এবং ভেঙেও যাবে না। খুব সহজেই পাটিসাপটাটা তৈরি করে নেওয়া যাবে। একটা বাটিতে নিয়ে নিলাম 1 কাপ চালের গুঁড়ো, আর নিচ্ছি হাফ কাপ ময়দা, আর নিচ্ছি 1/4 কাপ সুজি, দিচ্ছি সামান্য একটু নুন। এবার এই সমস্ত শুকনো উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর যে কাপ বা বাটি মেপে চালের গুঁড়োটা নেবেন সেইটারই অর্ধেক কাপ ময়দা নিতে হবে, আর ময়দার অর্ধেক কাপ সুজি নিতে হবে। এবার আমি এখানে এই কাপ মেপে 2 চামচ মতন খেজুরের গুড় নিয়েছি, তার মধ্যে জল দিয়ে মিশিয়ে পাতলা করে নিয়েছি। এবার এই খেজুরের গুড়ের যে জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা দিয়ে এই ময়দা চালের গুঁড়োর এটা আমি গুলে নেব। প্রথমে একটু গুলে নেওয়ার পরে এখানে আরও 1 কাপ জল নিয়েছি। এই জলটা আমি অল্প অল্প করে দেব আর ভালো করে গুলে নেব। একবারে সমস্ত জল দিয়ে দেবেন না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। তাই বারে বারে অল্প অল্প করে দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেব। বাদবাকি জলটাও আমি দিয়ে দিলাম, তারপর ভালো করে আবারও গুলে নিচ্ছি। আর খুব ভালো করে গুলিয়ে নিতে হবে যাতে কোনো লাম্প বা দলা না থাকে। একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে তাই আমি আরেকটু ভালো করে গুলিয়ে নিলাম। আর ব্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি, এই রকম ঘন হবে, খুব বেশি ঘনও না আবার পাতলাও না। এবার এই ব্যাটারটাকে আমি ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। এদিকে পাটিসাপটার পুরের জন্য আমি একটা কড়াইতে অল্প একটু জল দিয়ে দিলাম, আর জলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা গুড়। গুড়টাকে ভালো করে প্রথমে গলিয়ে নেব। গুড়টা ভালো মতন গলে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা নারকেল কোড়া। নারকেল কোড়াটা গুড়ের সাথে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। ভালো মতন মেশানো হয়ে গেলে যখন একটু আঠালো মতন হয়ে আসবে সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে পরে এই পুরটা খেতে বেশি ভালো লাগে। আর গুঁড়ো দুধের জায়গায় আপনারা এখানে খোয়া ক্ষীরও দিতে পারেন। দুধটা আমি ভালো করে এই খুন্তি দিয়ে চেপে চেপে মিশিয়ে নিলাম। আর এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে 6-7 মিনিট অনবরত নেড়ে যেতে হবে। নাড়তে নাড়তে যখন এই রকম একটা এক জায়গায় জড়ো হয়ে যাবে আর একটা আঠালো মতন হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেম অফ করে আমি এটাকে নামিয়ে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে বেশি ঝুরঝুরে হয়ে যাবে, তখন ওটা অসুবিধা হবে পাটিসাপটাটা তৈরি করার জন্য। এদিকে আমার ব্যাটারটা দেখুন বেশ অনেকটা ঘন হয়ে গেছে, যেহেতু সুজি আছে তাই এটাকে আরেকটু পাতলা করার জন্য আমি হাফ কাপ দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে আবারও খুব ভালো করে তলার থেকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন এই ডোটা এরকম পাতলা হয়েছে। এবার এটাকে আমি পাটিসাপটা তৈরি করে নেব। একটা প্যান গরম করে নিয়ে তার মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, আপনারা ঘিও ব্রাশ করে নিতে পারেন। এবার এর মধ্যে 1 হাতা করে গোলাটা দিয়ে দেব, তারপর একটু ছড়িয়ে দিয়েছি। যখন ওপর দিকটা এরকম শুকনো হয়ে আসবে তখন একটা ধারে এইভাবে আমি নারকেলের পুরটা দিয়ে দিলাম, তারপর খুন্তি দিয়ে রোল করে নিচ্ছি। খুব সহজেই এই রোলটা তৈরি হয়ে যাবে। দেখুন উল্টে পাল্টে আমি তুলে নিয়েছি। এবার একটু 2 পিঠ ভালো করে সেঁকে নেব। যেহেতু গ্যাসের ফ্লেমটা একটু বাড়ানো ছিল তাই এই রকম ফুটো ফুটো জালি জালি মতো হয়েছে। আর গ্যাসের ফ্লেম কমিয়ে একদম লোতে রেখে পাটিসাপটা পিঠাটা বানালে ওপরটা এরকম জালি জালি হবে না। আমি দ্বিতীয় পিঠেটাও বানিয়ে নিচ্ছি। আবারও একটু তেল ব্রাশ করে আবার 1 হাতা গোলা দিয়ে দিলাম, আর তারপরে শুকিয়ে এলে পরে এই নারকেলের পুরটা দিয়ে
একটা ধার থেকে এইভাবে মুড়িয়ে নিচ্ছি। ব্যাটারটা ঠিক মতন যদি তৈরি করা যায় তাহলে কিন্তু পাটিসাপটা পিঠা একটাও প্যানের গায়ে আটকে যাবে না। দ্বিতীয় পিঠেটাও আমার তৈরি হয়ে গেল। আর এই পিঠেটা দেখুন জালি জালি হয়নি। এটা আমি যেহেতু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে পিঠেটা বানিয়েছি। আমি আর একটা পিঠেও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। যখন ওপর দিকটা একটু শুকিয়ে আসবে সেই সময়ে এই নারকেলের পুরটা দিতে হবে। পুরটা দিয়ে ধার থেকে আলগা করে এইভাবে খুন্তি দিয়ে এইভাবে ভাঁজ করে নিতে হবে। খুব সহজেই মুড়িয়ে নেওয়া যায় এইভাবে। আর এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকেই তৈরি করে নিচ্ছি। আমার আজকের এই পাটিসাপটা পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আজ এখানে শেষ করছি। আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।